বেশ জমায় না ভাই, বেশ জমায় না। ক্যানিগঞ্জ থেকে এসেছেন, কখন আসছেন? আমরা 3টা বাজে এখানে আসছি। আচ্ছা, আপনারা কোন স্কুল থেকে আসছেন? আমরা তো সবাই আলাদা আলাদা। ও হচ্ছে কালিন বলদ, আমরা ক্যানিগঞ্জ গার্লস স্কুল থেকে, আর আমি বোরহানুদ্দিন কলেজ থেকে আসছি। আচ্ছা, এই যে আপনাদের সঙ্গে একটা বাবুও দেখতে পাচ্ছি, আপনারা টোটাল কত টাকার মতো কালেকশন করেছেন এবং টাকাগুলো আপনারা কেসিসের ফান্ড সেখানে আপনারা দিয়েছেন কি? আমাদের 11,500 টাকা উঠছে। আমাদের বাকি টাকাগুলো মানে যা ছিল ওগুলো আমরা ওষুধ কিনছি, মেডিসিন কিনছি, আর বাকি যা বাকি আসলে এটা হলো এখানে জমা দেবো। আচ্ছা, তো আপনারা দেখছি যে ছোট একজন বাচ্চাকে নিয়ে আসছেন, ও তো অনেক ছোট। এই বাবুটা আমাদের স্কুল ক্যাডেট পড়তো, ও হচ্ছে ওদের স্কুল থেকে মানে টাকা তুলছে। আচ্ছা, আপনারা যে এই কাজগুলো করছেন বন্যাত্ম মানে বন্যায় যারা হচ্ছে দুর্ভোগে আছে বা অসহায় অবস্থায় আছে তাদের যে আপনারা সাহায্য করতে পারছেন যার যার এন্ড থেকে, এই জন্য কি আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, আমাদের ভালো লাগছে। আমাদের ওই যে বন্যার ফেনি, তারপর হচ্ছে নোয়াখালী, ওদের অবস্থা দেখে আমাদের অনেক খারাপ লাগছে। যারা গর্ভবতী তাদের জন্য দেখে আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগতেছে। তারা তো সাঁতারও কাটতে পারতেছে না। আচ্ছা, আমরা একটা জিনিস দেখছি এই বন্যায় বা হচ্ছে বিশেষ করে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর একটা জিনিস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে বিশেষ করে এই যে বন্যাটা হলো এটা যে যেভাবে পারছে, একটা ছোট বাচ্চা এ তো আমাদের এই যে বাবুটা এ হচ্ছে সে নিজে বেরিয়েছে একটা বক্স নিয়ে টাকা কালেকশন করার জন্য, সে করে হচ্ছে এখানে দিচ্ছে। অনেকে দেখেছি অনেক কষ্ট করে তার সাইকেল কেনার যে টাকাটা সেই টাকাটা হচ্ছে বা হচ্ছে আরও সে অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছে ব্যাংকে, সেই টাকাটাও কিন্তু এখানে ডোনেশন করে দিচ্ছে। তো এই জিনিসটা আপনারা কীভাবে দেখেন? ওই জিনিসটা ভালোই লাগছে তাদের। চলেন তুমি এনে খারাপ দিছো। আচ্ছা আচ্ছা, এই যে বনানী থেকে এত দূরে কষ্ট করে আসলেন, মানে মানে কিসের তাড়না থেকে আসলে আসলেন? ওই যে বিবেকের তারা, বিবেকের ধ্বংস যেগুলো আমাদের আছে একটা বিপদ, মানুষ এত মানে কষ্ট করছে, আমরা তো আরামে আছি। আরেকটা একটা বিষয় হলো যে এই যে ছাত্রছাত্রীরা আমরা যেভাবে দেখলাম যে আসলে এই বাংলাদেশে এরকম ঘটনা এর ঘটেনি, এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। কখনো এরকম হয় দেখুন, এবং এটা তো স্বতঃস্ফূর্ত কিন্তু এবং এটা ভবিষ্যতে আর কখনো হবে কিনা তাও সন্দেহ। আমরা নির্বাচিত থাকতে আমরা আন্দোলন করি।
এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, যেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম দেশের এই যে দুর্যোগ মুহূর্ত অর্থাৎ বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আসলে ত্রাণ সামগ্রী তোলা হচ্ছিল। এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটিতে, সেখানে কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, অসংখ্য সারা দেশের অর্থাৎ ঢাকার মানুষই কিন্তু আজকেও স্বতঃস্ফূর্তভাবে তাদের যে ত্রাণের যে বিষয়টি সেটি কিন্তু দিতে এসেছেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি অর্থাৎ ঢাকা ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা যেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অডিটোরিয়ামটা সেইখানে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গায় ত্রাণের যে কেউ খাবার দিচ্ছে, কেউ বিস্কিট দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, এক একজন এক এক ধরনের জিনিস নিয়ে এসেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তাদের হাতে মূলত এই যে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ সেগুলো কিন্তু তুলে দিচ্ছে। আমরা প্রতিদিনই দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসছেন এবং খাদ্য সামগ্রীগুলো জমা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচিটি চলমান রয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকেও কিন্তু এক একটা ট্রাকে করে এসে মানুষ যে যার পছন্দ মতো সব কিছু মূলত দিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা যেমন। আর ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন, সকলে মিলেমিশে কাজ করছেন, কোনো ভেদাভেদ নাই। আসলে কেউ মুসলিম, কেউ বা হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এই যে জাতির যে ভেদাভেদটি আগে ছিল, এখন সেই ভেদাভেদটি কিন্তু নাই। আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এসে তার দিয়ে যাচ্ছে, অর্থাৎ বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলের মানুষের যে জন্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। একটা ট্রাকে করে কিন্তু কেউ ট্রাকে করে আনছে, কেউ বা ভ্যানে করে আনছে, কেউ বা অন্যভাবে কিন্তু এনে দিয়ে যাচ্ছে। আমাদের যে বন্যা, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা হয়, বৃষ্টিপাতের কারণে, কিন্তু এবার কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। এই যে কী কারণে আপনারা বা আমাদের দেশের মানুষজন বলতেছে যে এটা আসলে একটা কৃত্রিম বন্যা? কৃত্রিম বলতে যে ভারতের যে বাঁধ আছে সেটা খুলে দেওয়ার কারণে, এই বিষয়ে যদি আপনারা বলেন। আসলে এটা আমরা শুরু থেকে জানতাম, ইন্ডিয়া আমাদের নেইবার কান্ট্রি, ফ্রেন্ড কান্ট্রি, অ্যান্ড তারা তো এটা বলতেছে যে এটা হচ্ছে ভুলে এটা ভুলে গেছে। বাট আই থিঙ্ক সত্যি বার্তা লাগলে এরকম আর হতো না। আমরা প্রিপারেশন নিয়ে রাখতাম যদি এটা গেট যদি খুলেও তারা ইন্টেনশনালি না খুলে থাকে। কালকে দেখলাম ফারাক্কার 109টা গেট খুলে দেওয়া হয়েছে এই ধরনের। আর তারপর আবার তারা হচ্ছে আমাদের একটা জোক বানাচ্ছে, এই ফ্ল্যাটটাকে পুরোপুরি একটা জোক বানাচ্ছে। এই ধরনের আসলে রেসপন্স তাদের ওই কান্ট্রি থেকে। আচ্ছা, ভারতের যে মিডিয়াতে আমরা দেখছিলাম যে বাংলাদেশের যে বন্যা এটা নিয়ে তাদের একটা জোকস করছে। সেটাই আমি বললাম আপনাকে যে এটা জোকস, তারা একটু জোক করতেছে পুরো এই কারণে। যদিও আমি খুব ভালো ভাষায় তাদের সাথে ইউটিউবে, এফবিতে, ইনস্টাগ্রামে একটা কমেন্টের থ্রুতে অনেক মানুষ কমেন্ট করে, আরও ব্যাড কমেন্টস করে, আমি হচ্ছে রিপ্লাই দিয়েছি। তো লেটসি আর কি, কেউ কারোর জন্য থেমে থাকে। আর হ্যাঁ, ঠিক আছে, আমাদের 1971-এ যুদ্ধের সময় তারা হেল্প করেছে আমাদের, বাট তারা হেল্প না করলে যে আমরা যুদ্ধে বিজয়ী হতে পারতাম না, এটা হয়তো আমাদের বিজয়ী হতে একটু সময় লাগে। বা 24-এ যেভাবে আমরা বিজয়ী হতে এসেছি, আর আমরা আল্লাহর সাথে থাকতে আপনার পুরো পৃথিবী একদিক আর বাংলাদেশ একদিক, আমরাই বিজয়ী হতে পারি, তাই না? তবে আমরা এবার যে প্রাকৃতিক বন্যা যে আমরা সারা দেখতেছি, আমাদের যে ছাত্র জনতা সাধারণ মিলে যে আমরা যে মোকাবিলা, তাদের ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের উপর জোর জুলুম।
সাম্প্রতিক বিষয়ের উপরে বলো। আর সাম্প্রতিক বিষয় হচ্ছে আমাদের ছাত্র জনতা কোটা আন্দোলন সংগ্রাম, তারা যে এই পরিমাণ যে অত্যাচার শোষণ করছে, যে আগামী বিগত শাসনামল যারা ছিল তারাও এরকম শোষণ হয়তো ওরকম করা হয় না। দ্বিতীয়ত আমাদের 5 আগস্ট এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতাতে আমাদের দেশ একটা পরিপূর্ণ স্বাধীন পাইছে বলে আমরা এরকম মনে করি। এরকম শোষণ পীড়ন হতে আমরা মুক্ত হইতে পারছি। এই ছাত্রদের ওপর যে অত্যাচার, হত্যা, গণহত্যা তারা চালায় গেছে, এর প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে নিজেদেরকে একটু গর্ববোধ মনে করতেছি। আর তারা যে এরকম লুটপাট, হত্যা, গণহত্যা এগুলো চালিয়েছে, তার প্রতি আমরা তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেছি এবং ভবিষ্যতে যারা এরকম করবে তাদের প্রতিও আমরা এরকম বিক্ষোভ আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। বন্যা পরিস্থিতি নিয়ে একটু বলেন। আর বন্যার পরিস্থিতির পরিপ্রেক্ষে আমরা চাইতেছি যেমন যে ত্রাণ, এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি। সংগ্রহ করে আমরা যথাযথ সময়ে সব কিছু যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট সক্রিয় আছি। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ফিরে সংগ্রহ করতেছি। পরে এগুলো সব আমরা একসাথে করে এখানে টিএসসিতে এনে আর বিভিন্ন জায়গায় একসাথে আমরা জমা করতেছি। বিভিন্ন সংগঠন আছে, ওনাদের সাথে আমরা যোগাযোগ করতেছি, প্লাস ওনাদের সাথে দিয়ে দিতেছি। ওনারা হচ্ছে দিয়ে এগুলো ওনারা নিজ হাতে ওখানে দিয়ে দিতেছে। এবং বিশেষ করে আমাদের ফেনী এলাকা, কুমিল্লা এসব এলাকাগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, আর বিভিন্ন এলাকায় হয়েছে। আমরা চাই এগুলো যদি যাতে মানুষ সহযোগিতার ক্ষেত্রে যাতে নিজ উদ্যোগের থেকেও বিভিন্ন সংগঠন, বিভিন্ন কর্মীরা তো আছে, স্বেচ্ছাসেবক আছে, এবং যারা আছে তারাও যাতে নিজ উদ্যোগেও যাতে করে এটার প্রতি আগ্রহ থাকে, ঠিক আছে, যাতে করে হচ্ছে এই আমরা যে বিভিন্ন সংগঠন আছে এগুলো না, ওরা তো আছে, যাতে আমরা নিজ উদ্যোগে যদি কিছু করতে পারি আর বন্যার মানুষদের পরিত্রাণ পায়, এই বিষয়ে আমরা যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি। আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম, এখনও কিন্তু সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু তার নিয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ এই টিএসসিতে আসছে এবং তারা কিন্তু জমা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে। তারা দিচ্ছে যাতে করে বন্যার এই যে দুর্যোগটি সেটি সকলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে একত্রে যাতে এই বন্যা যে দুর্যোগ সেটি যাতে সমাধান করতে পারে এবং মানুষ যাতে কেউ না খেয়ে থাকে সেই জন্য কিন্তু সকলে একসাথে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে।